নমস্কার, ইটস মজ্জা বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রায় 2024-এর শেষে এসে দাঁড়িয়েছি, আর মাত্র কয়েক ঘন্টার অবসান 2025-এ পা রাখবো। চিরতরে বিদায় জানাবো 2024-কে এবং 2025-কে একইভাবে স্বাগত জানাবো। নতুন বছর আগাম শুভেচ্ছা দিলাম, যাতে আপনাদের খুব ভালো কাটে। যত দুঃখ কষ্ট বেদনা গেছে গত বছরগুলিতে, নতুন বছরে যেন সব অবসাদ হয় এবং ভালো থাকুন, ভালো রাখুন এবং খুব আনন্দে থাকুন। আপনাদের একটা কথা মনে করিয়ে দিই যে 2024-এরই অক্টোবর মাসে আমাদের এই চ্যানেল অর্থাৎ ইটস মজ্জা বাংলা, একটা নতুন ডিজিটাল এন্টারটেইনমেন্ট চ্যানেল আপনাদের সামনে নিয়ে এলাম আমরা। হ্যাঁ, আনার মূল কর্তৃত্ব হচ্ছে মিডিয়া ওয়ান সলিউশনস কোম্পানি। কিন্তু কি হয় এই অফিসে? তাহলে দেখি কে কি কাজ করছে, কারা কারা কাজ করছে, তাদের প্রত্যেকের সাথে আপনাদের আলাপ করাবো। চলুন। এই ঘরেই কিন্তু চলছে দক্ষযজ্ঞ। কি হচ্ছে চলুন দেখা যাক। এইটা হচ্ছে ইটস মজ্জা বাংলার ওয়ার্কিং স্টেশন। ওয়ার্কিং স্টেশনে দেখতেই পাচ্ছেন সবাই যে যার মতন কাজে ব্যস্ত, এবং কারা কে কী কাজ করছে, তারা কেমন মনে করছে যে এখানে জয়েন করে তাদের কেমন লাগছে, সবই শুনবো। তাহলে সময় নষ্ট না করে চলুন এক একজনের সাথে আলাপ করা যাক। ইটস মজ্জা বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। নমস্কার, আমি উপল। ইটস মজ্জা বাংলাতে আমি অ্যাসিস্ট্যান্ট ওয়েব জার্নালিস্ট হিসেবে জয়েন করেছি। আমি রনিত, আমি রিসেন্টলি জয়েন করেছি অ্যাজ আ ডিওপি ইটস মজ্জা বাংলাতে। আমি দীপঙ্কর, আমি জয়েন করেছি ইটস মজ্জা বাংলা অ্যাজ এ ডিওপি। আমি সৌমাল্য, এখানে জয়েন করেছি অ্যাসিস্ট্যান্ট ভিডিও এডিটর হিসেবে। নমস্কার, মাই নেম ইজ আনন্দ শ্রীবাস্তবা অ্যান্ড আই এম রিয়েলি গ্ল্যাড টু ওয়েলকাম ইউ অল টু আওয়ার ব্র্যান্ড নিউ চ্যানেল ইটস মজ্জা বাংলা। আমাদের চ্যানেলের যে যাত্রা শুরু হলো, যার অনুপ্রেরণায় এবং যিনি না থাকলে এটা হতো না, তিনি আমাদের সিইও কাম মেন্টর শ্রী সৌরিন দত্ত। তিনি প্রথম দিন যে স্বপ্নের চাবিকাঠি আমার হাতে তুলে দিয়েছিলেন অ্যাজ এ চ্যানেল হেড হিসেবে, আমি কতটা করতে পেরেছি উনিই ভালো বলতে পারবেন, কিন্তু উনার প্রথম দিনের কথা যেভাবে উনি যা বলেছিলেন সেইভাবেই আমরা চলার চেষ্টা করছি। নমস্কার, আমি সৌরিন দত্ত। On behalf of Media One Solution and It's Mojja, I welcome you all to the brand new entertainment channel we are launching, It's Mojja Bangla, যাকে আপনারা অনেক দিন ধরে জানেন, দেখেছেন, শুনেছেন। A great personality, বাবজি সান্না। হেরিটেজ অ্যান্ড কালচারের কথা মাথায় রেখে আপনাদের মনোরঞ্জনের জন্য নিয়ে আসছি ইটস মজ্জা বাংলা, বিনোদনে নতুন মজা। আমাদের ইটস মজ্জা বাংলা আপনাদের সামনে ইতিমধ্যেই দেখিয়েছে যে আমাদের চ্যানেলের উদ্বোধনে বিখ্যাত সঙ্গীত শিল্পী ঊষা উত্থুপ এসেছিলেন, এবং তারই হাত ধরে আমাদের এই চ্যানেলের যাত্রা শুরু হয়েছিল। চ্যানেলের প্রথম ভিডিও, ইনগ্রেশনের ভিডিওর পরেই আমরা কিন্তু একটা মিউজিক ভিডিও আপনাদের জন্য প্রেজেন্ট করেছিলাম, আপনাদের বিনোদনের কথা মাথায় রেখে। আপনাদের সকল শুভেচ্ছায় এবং সবার কি বলবো সহযোগিতায় সেই গানটি রিচ হয়েছিল প্রায় 1 মিলিয়ন প্লাস, এবং এটা হতো না যদি আপনারা আমাদের পাশে না থাকেন। একটু গানটা দেখে নিন।
গানের পাশাপাশি আমরা শুরু করলাম বিভিন্ন রকম বিনোদন হ্যাপেনিংস, মানে যা যা ঘটছে আমাদের চারিপাশে, রিভিউজ, প্রিভিউজ, প্রিমিয়ার, এগুলো তো সবই ছিল। ইনঅগ্রেশন থেকে শুরু করে সব কিছু দিয়ে আমরা যাত্রা শুরু করলাম। মঞ্জুলিকা, ভুলভুলাইয়া 3 নিয়ে আজকে আলোচনা করব। জ্যোতিষ এবং বিজ্ঞানের লড়াইয়ে জিতল কে? সদ্য মুক্তি পাওয়া ছবি বহুরূপী নিয়ে আজকে আপনাদের সামনে তুলে ধরবো একটু বিশ্লেষণ। তার এই গল্প বলে জিগরা। দেব এবং শ্রীর জুটির রসায়নে কেমন হলো টেক্কা? লঞ্চের ঠিক কয়েকদিন পরেই চলে এলো বাঙালির শ্রেষ্ঠ পার্বণ দুর্গা উৎসব। তো এই দুর্গোৎসবে কিন্তু আমরা আপনাদের সামনে নিয়ে এসেছিলাম বেশ কয়েকটি পুজো পরিক্রমা, পাশাপাশি আমরা 25টি পুজোকে সম্মান জানিয়েছি কলকাতার মধ্যে। ভারত চক্র এত ভিড়ের মাঝখানে কোথায় এসে দাঁড়ালাম? হ্যাঁ, ঠিকই ধরেছেন, ইটস মাজা বাংলা শারদ সম্মান নিয়ে আমি এই মুহূর্তে এই ভিড়ের সামনে দাঁড়িয়ে রয়েছি। তাকে স্বীকৃতি দেওয়ার জন্যই তো আমরা আছি। ইটস মাজা বাংলা শারদ সম্মান 2024-এর অন্যতম শ্রেষ্ঠ শারদ সম্মান নেতাজি নগর সার্বজনীন দুর্গোৎসব কমিটিকে। আমি কিন্তু দাঁড়িয়ে আছি এই মুহূর্তে সাবর্ণ রায়চৌধুরী পরিবারের অন্যতম একটি বাড়ির পুজো, সেটা হচ্ছে বড় বাড়ি। এর পাশাপাশি এই 25টা অ্যাওয়ার্ড তাদের কাছে গিয়ে তুলে দিতে পেরে আমরা কিন্তু রীতিমতো গর্বিত। আর আপনারা ছিলেন বলেই তো আজকে চ্যানেলটা এই জায়গায় এসে পৌঁছেছে। একই সাথে আমরা জেলাতেও আমরা যে এন্ট্রিজগুলো পেয়েছিলাম তারও একটা রিভিউ আপনাদের দেখিয়েছিলাম। একই সাথে আমরা শাস্ত্রীয় সঙ্গীতের বিখ্যাত অনুষ্ঠান স্বর সম্রাট ফেস্টিভ্যাল সেটাও আপনাদের সামনে তুলে ধরেছিলাম। আমরা পুরো অনুষ্ঠান আপনাদের দেখাতে পারিনি, কিন্তু যে যে ঘটনাগুলো ঘটছে আমাদের চারিপাশে, যা আমাদের মনন, আমাদের সমাজের জন্য রীতিমতো দরকার, যেগুলো জানতে পারলে আপনাদেরও ভালো লাগবে, সেই সব মনে করেই কিন্তু আমরা আমাদের চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। এর পাশাপাশি আমরা কিন্তু এখানে একটা অন্য ধারার অনুষ্ঠান করেছিলাম, সলিল চৌধুরীর শতবর্ষ। হ্যাঁ, সলিল চৌধুরী, যার জন্মশতবার্ষিকীতে আমরা বিখ্যাত সঙ্গীত শিল্পী হৈমন্তী শুক্লার একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ করেছিলাম। তার চোখে সলিলদা, সলিলদার জানাটার মধ্যে এতটুকু কোনোখানে ফাঁক ছিল না। পাশাপাশি শ্রীকান্ত দাও কিন্তু তার বক্তব্য আমাদের এই চ্যানেলে রেখেছেন। এখনো তার সেই সমস্ত সৃষ্টি, তা সে কবিতা হোক, তা গান হোক, অসম্ভব জীবন্ত। এছাড়াও আমরা কিন্তু বাঙালির বিনোদন এবং মননের যাবতীয় যা জোগাড় সেগুলো আমরা তুলে ধরেছি আপনাদের সামনে। যেমন মেলা রয়েছে, ইন্ডাস্ট্রিয়াল ফেয়ার রয়েছে,
আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসব রয়েছে, এবং তার পাশাপাশি আমরা ধর্মের দিকটাও মাথায় রেখে আমরা কিন্তু কালী পুজোও তুলে ধরেছিলাম আপনাদের সামনে। আর ধাপ করে শিবের বুকের উপর একজনের ডান পা পড়ে, আর যেই বাচ্চা মেয়েটাকে ধাক্কা কামড়ে ফেলে দিয়েছিল সেই বাচ্চা মেয়ের মুখ ওই অন্ধকার থেকে বেরিয়ে আসে। 300 বছরের প্রতিষ্ঠিত মন্দির। মেয়েটা যেন খুব ভালো রাখে মা কালিয়ে, এই চাই মায়ের কাছে আরাধনা করি। মা কালী পুজোর কথা চলে যাওয়ার পর বলি, জগদ্ধাত্রী পুজোতেও একটি পুজোতে আমরা এক্সক্লুসিভ পার্টনার ছিলাম এবং সেই পুজো কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। মা তোর কত রঙ্গ দেখবো বল। আমরাই প্রথম দেখানোর চেষ্টা করেছি নাটকের রিভিউ। আজকে প্রথমবার আমাদের চ্যানেলে আমি কোনো নাটকের রিভিউ আপনাদের সামনে তুলে ধরব। নাটকের রিভিউ কিন্তু আমরা দেখিয়েছি, আমরা খুব বেশি না দেখালেও যে কটা দেখিয়েছি তাতে আপনাদের যা লাইকস পেয়েছি আমরা, সেটা আমরা বুঝতে পেরেছি যে আপনাদের খুব পছন্দের বিষয় হয়েছে। 2025-এ আমি আপনাদের সামনে কথা দিলাম নাটক আরও দেখাবো, মানে রিভিউ প্রিভিউ সব দেখাবো, কি কি নাটক হচ্ছে, যাত্রাও যদি পারি আমরা তুলে ধরবো আপনাদের সামনে। এবং 2025-এ একটা নতুন কমিটমেন্ট আপনাদের সামনে করছি, আমরা কিন্তু খুব শিগগিরই নিয়ে আসছি একটা অন্যরকম রান্নার শো। হ্যাঁ, আপনারা যারা অংশগ্রহণ করতে চান, আমরা ঠিক আমাদের চ্যানেলটা ফলো রাখুন, আমাদের ফেসবুক ফলো রাখুন, আমাদের ওয়েবসাইট ফলো রাখুন, আমরা কিন্তু জানিয়ে দেবো যে কিভাবে যোগাযোগ করতে হবে। ইচ্ছে আছে আরও অন্যান্য রকম জিনিস তুলে ধরার। আমরা 2024-এ শুরু করেছিলাম মাজ্জা খোলাখুলি আড্ডা। নাকি শাশ্বতদাকে যেরকম বলেছিল শুয়োরের বাচ্চা, আমাকে বাচ্চা শুয়োর। আমার একে খুব ভালো লাগে, সোনাক্ষী সিনহা, বউয়ের দুর্দান্ত হাতের রান্না। একটা স্বীকৃতির খুব প্রয়োজন, সেই স্বীকৃতিটি হয়তো আমার যতটা আমার প্রাপ্য ছিল আমি পাইনি। যখন একেবারে ভরপুর হয়ে যায় করতালিতে, তখন মনে হয় এই আনন্দ কিছুর বিনিময় আর আমাদের জীবনে, মানে এটা একটা অসাধারণ আনন্দ। হ্যাঁ, খোলাখুলি মানে অকপটে আড্ডা কিন্তু। এবং জানুয়ারি মাস থেকে অন্তত 3rd উইক অফ জানুয়ারি থেকে প্রত্যেক শনিবার 7:30টার সময় কিন্তু আপনারা খোলাখুলি আড্ডা দেখতে পাবেন। সব ধরনের মানুষ থাকবে, শুধু বিনোদন না, বিনোদন, নাটক, সিনেমা, গান, তাছাড়াও ক্রাইম অর্থাৎ আমি কেন ক্রাইমের কোনো সিরিয়াল বলছি না, আমি বলছি যে ক্রাইমের থেকে যে আজকাল যে সব থেকে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে আমাদের সাইবার ক্রাইম, সেরকম সাইবার ক্রাইম নিয়েও আপনারা বক্তব্য শুনতে পারবেন এই চ্যানেলের মাধ্যমে। আপনারা অনেক রকম সাজেশনস পাঠিয়েছেন আমাদের কাছে, সত্যি আমরা অনেক ধন্য আপনাদের কাছে, আপনারা সময় করে আমাদের সাজেস্টিভ নোটসগুলো পাঠিয়েছেন। আমরা সেগুলো সব কিছু সংগ্রহ করেছি এবং ধীর গতিতে 2025-এ আমরা চেষ্টা করব আপনাদের সামনে টোটাল বিনোদনের প্যাকেজটা, যেটা আপনাদের রোজকার সমস্যা, রোজকার যেগুলো দরকার সেগুলো তুলে ধরার চেষ্টা করব। আপনাদের আশা করি পছন্দ হবে। 2024 তো শেষ, 2025 প্রায় দোরগোড়ায়, কিন্তু বছর শেষ হতে হতে কিছু ভালো লাগা, কিছু খারাপ লাগা জিনিস তো আপনাদের সামনে বলতেই হয়, কারণ আপনারা তো আমাদের সঙ্গী, আপনারা আছেন বলেই আমরা আছি। আমি কোনো একটা প্রোগ্রামের সময় বলেছিলাম, মানুষের দুটো হাত, একটা বিনোদন, একটা মাজা বাংলা, দুটোকে জোর করলে সেটা কিন্তু আপনাদের পাওয়া, অর্থাৎ আপনাদের ভালোবাসা, যেটা আমরা পেয়েছি। এটাই আমাদের ইন্সপায়ার করে আপনাদের জন্য নতুন নতুন জিনিস ভাবতে, নতুন নতুন জিনিস আপনাদের সামনে তুলে ধরার জন্য। 2024 ভালো খারাপ মিলিয়ে সবটাই গেছে, অনেক রকম অনেক ঘটনা ঘটেছে, যেগুলো সাক্ষী রয়েছেন আপনারা, আমরা সবাই। কিন্তু চলে যাওয়া মানুষের কাছে খুব দুঃখ নয়,
দুঃখ তখনই লাগে যখন কোনো চেনা পরিচিত মানুষ চলে যান। এই বছর 2024-এ আমরা দেখে নেব কারা আমাদের ছেড়ে গেলেন, কাদের হারালাম আমরা। তাহলে চলুন দেখে নেওয়া যাক। বছরের শুরুতেই 9 জানুয়ারি চলে গেলেন বিখ্যাত সঙ্গীত শিল্পী ওস্তাদ রাশিদ খান। 27 জানুয়ারি শ্রীলা মজুমদার। 16 ফেব্রুয়ারি দঙ্গল ছবির অভিনেত্রী সুহানি ভটনাগর। 17 ফেব্রুয়ারি অভিনেত্রী অঞ্জনা ভৌমিক। 20 ফেব্রুয়ারি অভিনেতা ঋতুরাজ সিং। ছোট থেকে বড়, যার গলার আওয়াজ শুনে রেডিওতে আমরা বড় হয়েছি, 20 ফেব্রুয়ারি চলে গেলেন সেই বিশাল ব্যক্তিত্ব আমিন সাহানি। 24 ফেব্রুয়ারি আমাদের ছেড়ে চলে গেলেন চিত্র পরিচালক কুমার সাহানি। 26 ফেব্রুয়ারি গায়ক পঙ্কজ উদাস। 8 জুন রামোজি ফিল্ম সিটির কর্ণধার ইটিভির সৃষ্টিকর্তা রামোজি রাও আমাদের ছেড়ে চলে যান। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য আমাদের ছেড়ে চলে যান 8 আগস্ট। দূরদর্শনের সংবাদ পাঠিকা ছন্দা সেন আমাদের ছেড়ে চলে যান 12 সেপ্টেম্বর। বিখ্যাত শিল্পপতি শ্রী রতন টাটা আমাদের ছেড়ে চলে যান 9 অক্টোবর। বাংলা ছবি, নাটক, দূরদর্শনে খবর, যাকে দেখে আমাদের খবর দেখতে ইচ্ছা করত, তিনি হচ্ছেন দেবরাজ রায়। তিনি আমাদের ছেড়ে চলে যান 17 অক্টোবর। বিখ্যাত ডিজাইনার রোহিত বাল আমাদের ছেড়ে চলে যান 1 নভেম্বর। বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব, অভিনেতা, লেখক মনোজ মিত্র আমাদের সকলকে ছেড়ে চলে যান 12 নভেম্বর। সত্যজিৎ রায়ের পথের পাঁচালীর সেই দুর্গা উমা দাশগুপ্ত আমাদের ছেড়ে চলে যান 18 নভেম্বর। লাল পাহাড়ি দেশে যা, এই কবিতার স্রষ্টা কবি অরুণ চক্রবর্তী আমাদের ছেড়ে চলে যান 23 নভেম্বর। তবলা যার কথা বলে, তিনি হচ্ছেন ওস্তাদ জাকির হোসেন। উনি আমাদের ছেড়ে চলে যান 15 ডিসেম্বর। চিত্র পরিচালক রাজা মিত্র 20 ডিসেম্বর আমাদের ছেড়ে চলে যান। তার প্রথম ছবি একটি জীবন জাতীয় পুরস্কারে সম্মানিত হয়েছিল। 23 ডিসেম্বর আমাদের ছেড়ে চলে গেলেন বিখ্যাত চিত্র পরিচালক শ্যাম বেনেগল। পদ্মশ্রী ও পদ্মভূষণ সম্মানে সম্মানিত এই পরিচালককে হারালাম আমরা। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংকে আমরা হারালাম 26 ডিসেম্বর। মন খারাপের কিন্তু কোনো কারণ নেই, কারণ একটি বিখ্যাত গানের লাইন মনে পড়ে গেল, সেটা আপনাদের বলি। আনা জানা লাগা রহেগা, সুখ আয়েগা দুঃখ যায়গা। তো এরকম আদান প্রদান চলতেই থাকবে, দুঃখের পর আনন্দ, আনন্দের পর দুঃখ, সবকিছু মিলিয়েই তো আমাদের জীবন। বিনোদনের সব রকম জিনিস আপনাদের সামনে তুলে ধরবো নতুন বছরের নতুন নতুন কিছু অনুষ্ঠান দিয়ে। আমরা কুকারি শো আসছে আপনাদের, খোলাখুলি আড্ডা আসছে আপনাদের, আরও কিছু চমক রয়েছে। আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকুন। দুঃখ কষ্ট ভুলিয়ে 2025টা নিজের মতন করে তৈরি করুন। সুতরাং সব রকম বিনোদনের আপডেট রাখবার জন্য এবং নিজেদেরকে আপডেটেড রাখার জন্য আমাদের সঙ্গে থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর যেতে যেতে বলি, নতুন বছর খুব ভালো কাটুক। হ্যাপি নিউ ইয়ার 2025। আর আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন ইটস মজ্জা বাংলা, বিনোদনে নতুন মজা। ইটস মজ্জা বাংলা, ইটস মজ্জা বাংলা, মজ্জা বাংলা, ইটস মজ্জা বাংলা, ইটস মজ্জা বাংলা, ইটস মজা বাংলা। আমার তরফ থেকে ইটস মজ্জা বাংলার সকল দর্শককে জানাই আন্তরিক শুভেচ্ছা। আপনারা সবাই ভালো থাকবেন। আমিও দেখছি, আপনারাও দেখুন। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। অল দ্য বেস্ট, হ্যাপি নিউ ইয়ার।